এই পানিতে হাত পা ধুতেও মানে আমি আমার পাটা ধুতেও আমার দুইবার ভাববো পানিটা এত পরিষ্কার না। এটারও কারণ আমরাই নদী থেকে নদীর আশেপাশে মিল ফ্যাক্টরি এন্ড বাড়িঘর এন্ড মানুষ তাদের বাড়িঘরের ময়লা পানি, ড্রেনের পানি এভরিথিং কিন্তু নদীতেই দিচ্ছে দিন শেষে, যার জন্য নদীটার এই অবস্থা। আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। গাইস, আজকে এই মুহূর্তে আমি আছি আমাদের ঘোড়াশালে। ইউটিউবার গাইস, এই মুহূর্তে আছি ঘোড়াশালে। ঘোড়াশালা আসা হয়েছে 4 থেকে 5 দিন যাবত, তো ওইভাবে ঘোরার সুযোগ পাইনি বৃষ্টির জন্য। এখনো বৃষ্টি পড়ছে। এখন দেখা যাচ্ছে আকাশটা একটু ভালো, কিন্তু একটু পরেই দেখবেন আবার বৃষ্টি হচ্ছে। তার জন্য ঘোড়াশালা আসার পরে আমি ভালোভাবে ঘুরতে পারিনি, যার জন্য আজকে চিন্তা করলাম যে যেহেতু রাস্তাঘাট ঘুরতে পারছি না, তো একটু নদীর পার যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের ঘোড়াশালের শীতলক্ষ্যা নদী। এই নদীটা এতটা বড় নয় বা এতটা গভীরও নয়, কিন্তু নদীটার চারপাশে আশেপাশে অনেক সুন্দর গাছগাছালি আছে, আপনার অনেক ঝোপঝাড় আছে, অনেক বড় বড় ফ্যাক্টরি আছে। যেমন এইগুলো নদীর পাশে আছে, আপনার নদীর ওই পারে দেখতে পাচ্ছে, এটা হচ্ছে এপিজেড, একটা গার্মেন্টস বলা যায়। আর ওই পাশে আপনার সিমেন্ট ফ্যাক্টরি আছে, সেভেন্টিক সিমেন্ট ফ্যাক্টরি। আর এই নদীটার প্রায় অধিকাংশ জুড়ে আছে প্রাণ কোম্পানি। আপনার সামনে আছে জামালপুরের দিকে, ওইদিকে আছে। আর টোটালি বলতে গেলে নদীর আমাদের বাংলাদেশের নদীর আশেপাশে তেমন কিছুই নেই বলতে গেলে, কিন্তু আপনি যদি বিদেশ যান বা বিশ্বের বাইরে অন্য দেশগুলো দেখেন, আপনারা দেখবেন নদীর আশেপাশে তারা নানা কারুকাজে, নানা বড় বড় ভাস্কর্যে এবং নদীর পাশে তারা সুন্দরভাবে ব্যারিকেড দিয়ে আর নদীর সৌন্দর্যটাকে একটু বাড়িয়ে তোলে। কিন্তু আমাদের দেশে ওইটা হয় না। আমাদের দেশে নদীর আশেপাশে দেখেন অবস্থাটা কেমন, ঝোপঝাড় এই জঞ্জালে ভরা থাকে। আর আসলে এটা সরকারকে দোষ দিয়েও লাভ নেই, এটা আমাদের নিজেরই দোষ। আমরাই কেউ, আমাদের নদীটা হচ্ছে আমাদের দেশের সম্পদ, বাট আমরা কেউ এটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি না। যে যার মতো ব্যবহার করছে, আমরা আমাদের প্রতিনিয়ত যা ব্যবহার করছি, ময়লা আবর্জনা, ময়লা পানি এভরিথিং কিন্তু আমরা কোথায় দিচ্ছি, দিন শেষে নদীতে ফেলছি। তো এর জন্য কিন্তু নদীটা এত পরিষ্কার। আপনাদের আমি দেখাই, একটা সময় একটা সময় নদীর পানি মানুষ পান করতো। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম নদীতে যখন গোসল করতে আসতাম, নদীর পানি দেখতাম, তখন অনেকে প্রাণ করতো, কলসি নিয়ে আসতো, বড় ড্রাম কিংবা বালতি নিয়ে আসতো পান করার জন্য। বাট এখন দেখেন নদীর পানির কি অবস্থা। এই পানিতে হাত পা ধুতেও মানে আমি আমার পাটা ধুতেও আমার দুইবার ভাববো পানিটা এত পরিষ্কার না। এটারও কারণ আমরাই নদী থেকে নদীর আশেপাশে মিল ফ্যাক্টরি এন্ড বাড়িঘর এন্ড মানুষ তাদের বাড়িঘরের ময়লা পানি, ড্রেনের পানি এভরিথিং কিন্তু নদীতেই দিচ্ছে দিন শেষে, যার জন্য নদীটার এই অবস্থা। আমার মনে হয় সরকার এখন যদি উদ্যোগ নেয় নদীটা পরিষ্কার করার, তাহলে কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যদি কারা কাজ শুরু করে তাহলে নদীটা আবার আগের জায়গায় ফিরে আসবে। আর যদি এইভাবে চলতে থাকে একটা সময় দেখবেন নদীটা খালের মতো হয়ে গেছে। মানে খালে যেভাবে ময়লা আবর্জনা এভরিথিং থাকে, কালো পানি হয়ে যায় আর দুর্গন্ধ থাকে, নদীটাও একটা সময় দেখবেন সেম অবস্থা হবে। নদী আর নদী থাকবে না, খাল হয়ে যাবে। আসলে হ্যাঁ, নদীর পাড়ে আসতে ভালোই লাগে। এতক্ষণ যা বলছিলাম তো ওটা ছিল নদীর নিয়ে, আসলে নদীর পাশে পাশে কি দরকার বা কি দরকার ছিল না। আর যদি এমনিতে বলি আমাদের বাংলাদেশ নদীর পাশে একটু সুন্দর পরিবেশ আছে। এটা হচ্ছে অন্য দিক দিয়ে, কিভাবে বলি, এটা হচ্ছে এই দেখেন নদী থেকে একটু উপরে অনেক গাছগাছালি আছে। আর আপনি রাস্তা থেকে একটু পাশে একটু ভিতরে ঢুকলে এগুলো দেখতে পারবেন। নদীর ধারে কি সুন্দর গাছগাছালি, ঝোপঝাড়
এদিকে এসে বসে ছোটখাটো পিকনিক করতে, ছোটখাটো একটা আড্ডা দেওয়াই যায়। আর দেখেন পরিবেশটা কিন্তু সুন্দর। আমি আসছি, এলাকার সাথে দুইটা ছোট ভাই আসছে, আর অনেকেই অলরেডি এসে এখানে ঘোরাঘুরি করছে। আর বিকাল টাইমটা আপনারা সবাই চাইলে নদীর ঘাটে এসে মজা করতে পারেন, গানে আড্ডা করতে পারেন, একটু আড্ডা দিতে পারেন। আর নদীর ঘাটে এসে সব থেকে অসাম মুহূর্তটা আমার কাছে মনে হয়, আপনি যদি বিকাল টাইম, সন্ধ্যার টাইম নদীর ধারে 5 থেকে 6 জন ফ্রেন্ড সার্কেল বা ছোট ভাই বাদার যারা আছে সবাই মিলে একটা চায়ে যদি চুমুক দিতে পারেন, এর থেকে ভালো সময় আর কখনই হবে না। তো গাইস, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ঘোড়াশালের শীতলক্ষার আর নদীর পার। এই মুহূর্তে অনেক দিন পরে নদীর পাড়ে আসলাম। আর নদীর পানিতে গোসল করা হয় না, প্রায় সেই 5 থেকে 7 বছর আগে লাস্ট করেছিলাম। এখন নদীর পানি ভালো না, যার জন্য করা হয় না। আসলে চাইলেও এখন নদীতে নেওয়া যাবে না, পানিটা এতটা ভালো না। তো আলহামদুলিল্লাহ, তাও অনেকদিন পরে আসতে পারছি। আর এই মুহূর্তে একটু রৌদ্র উজ্জ্বল আছে চারদিক, যার জন্য ভালো লাগছে। এন্ড গাইস, মনে হয় যে আজকে আর বৃষ্টি নাও নামতে পারে, নাই নামুক, একটু ঘোরাফেরা করি যেহেতু আসছি। এন্ড এটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্ল্যাক হর্স, আমার যা এবং আমার ঘোড়া গাড়ি, আমার সবকিছু, আমার সময় কাটানো এভরিথিং তো এটাই গাইস। যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আমার ব্ল্যাক হর্স, এন্ড এটা নিয়ে আমার সময় পার হয় এখন। অফিস, বাড়ি, যেখানে যাই না কেন আমি এই মুহূর্তে এটাই নিয়ে যাই। লাস্ট 6 থেকে 7 মাস বাসে, সিএনজিতে কোনো কিছুতে চড়ি নাই, একমাত্র আমি এটা দিয়ে চড়েছি। এন্ড গাইস, আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।